মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আজকে আমি খুবই ভালো আছি। দেখো সকাল সকাল যাচ্ছি পুজো দিতে, একটু দূরে যাব। আর আজকে একটু সাজুগুজু করেছি আর কি, অনেকদিন পরে। তো সাজুগুজু করলে মনও ভালো থাকে। তো যাই হোক, আজকে যাচ্ছি রাজপুর চণ্ডীবাড়ি পুজো দিতে। অনেক বছর ধরে আমার ইচ্ছে ছিল যে ওখানে যাব। আমাদের বাড়ির থেকে বেশি দূরেও নয়, তবু এখনও পর্যন্ত যাওয়া হয়ে ওঠেনি। তো চলো, দেখো রেডি হয়ে গেছে, এমনিতেও দেরি হয়ে গেছে। তো চলো, সাইবাবু কান্নাকাটি জুড়ে দিয়েছে, চলো বেরোনো যাক। চলো। তো মিনমিন করে বৃষ্টিও পড়ে গেছে, দেখো। তো সাহেববাবু দেখো যাওয়ার জন্য একদম অস্থির হয়ে গেছে, ওর বাবার বাইকে উঠেই গেছে আগের থেকে, আর একদম ধুলো বৃষ্টি হচ্ছিল। তো যাই হোক, এই মন্দিরে যাওয়ার ইচ্ছে আমার কয়েক বছর ধরে, অনেক দিন ধরে হচ্ছে, মানে বেশ কয়েক বছর ধরে। তো কোনো না কোনো কারণে যাওয়া হয়ে ওঠেনি। তো ভগবানের কাছে যাওয়ার তো আমাদের আর কোনো থাকে না, ভগবান যখন মনে করে তখনই আমরা যাই, এটাই আমি মনে করি। তো সেই জন্য দেখো আজকে অবশেষে হঠাৎ করেই ঠিক হয়ে গেল যে ওই মন্দিরে যাওয়া হবে। তো আজকের আমি যে কতটা খুশি আমি ঠিক তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। আমার এতদিনের ইচ্ছে পূরণ হচ্ছে বলে কথা। আর বেশিক্ষণ লাগবে না, হয়তো আধ ঘন্টা মতো লাগবে, এই হলো ব্যাপার। তবুও দেখো এত কাছে থাকা সত্ত্বেও যাওয়া হয়ে ওঠেনি। তো একটাই কারণ, ভগবান চাইনি, সেই জন্যই যাইনি। তো আজকের উনি চেয়েছে, সেই জন্যই যাচ্ছি, আমার এটাই মনে হচ্ছে। তো দেখো আমরা খালপাড় ধরেই যাচ্ছি, আমাদের এখানে পুরো মানে মেন রোড ধরে যাইনি, একটু ঘুরপথে, মানে কি একটু যেটা শর্টকাট হবে সেই রাস্তা দিয়েই যাচ্ছি। তো যেতে হবে আমাদের রাজপুরে। অনেকেই জানো, অনেকেই জানো না। তো এটা হলো সোনারপুর রাজপুরে মা বিপত্তারিণী চণ্ডীবাড়ি। তো যে কাউকে জিজ্ঞাসা করলেই বলে দেবে, আর এখন তো গুগল ম্যাপে সব কিছুই জানা যায়। তো কেউ যদি আসতে চাও অবশ্যই ম্যাপ দেখে চলে আসতে পারো। তো দেখো আমি যাচ্ছিলাম আর আশেপাশে ভিউগুলো নিচ্ছিলাম, খুবই ভালো লাগছিল। আর ওয়েদারটাও আজকের বেশ ভালো আছে, একটু ধুলো ধুলো বৃষ্টি পড়ছিল ঠিক কথা, কিন্তু আমরা আস্তে আস্তে থেমে গেছিলো। তো দেখো আমরা চলে এসেছি। আর এখানে বাইক পার্কিং করার খুবই মানে ভালো ব্যবস্থা আছে। তো এখানে এই যে বাঁশের প্যান্ডেল মতো করেছে, আমার তো মনে হয় এটা থাকে না, এটা শুধুমাত্র সামনে বিপত্তারিণী পূজা আসছে সেই জন্যই করেছে। তো আমি তো এখানে প্রথম এলাম, তো তেমন কিছুই জানি না, জেনে নিতে হবে একটু একটু করে। তো প্রথমেই দেখো আমরা চলে যাচ্ছি, সবাই যেদিকে যাচ্ছে আমরাও সেদিকেই যাচ্ছি। তো প্রথমে হাত মুখ ধুয়ে নিতে এসেছি এখান দিয়ে, আমরা এতটা জার্নি করে এলাম, তো হাত মুখ তো ধুতেই হবে। আমার হাত মুখ ধোয়া হয়ে গেছে, সাহেববাবু গেছে ওর বাবার সাথে। আর এই পাশেই এখানেই দোকান ছিল, তো এখানেই দিয়ে প্রসাদ কেনা হয়েছে। তো নেক্সট বার যখন আসবো বাইরে থেকেই প্রসাদ কিনে আনবো, কারণ এখানে একটু দামটা বেশিই বলছিল। তো যাই হোক, এখান থেকে প্রসাদ নিয়ে নিয়েছিলাম, মানে সন্দেশ নিয়ে নিয়েছিলাম। আর এখানে বেশ কয়েকটা দোকান বসেছে। আর মাকে যেহেতু এখানে দেখো ফুলের মালা আছে, বিক্রি হচ্ছে, কিন্তু মায়ের দেওয়ার কোনো অনুমতি নেই। কেউ যদি বাড়ি নিয়ে যেতে চায় ঠাকুরের জন্য, সে নিয়ে যেতে পারে। আর এখানে দেখো শাড়িও বিক্রি হচ্ছে, তো শাড়িও সেম, শাড়ি, আলতা, সিঁদুর, যে কোনো কিছুই মাকে মানে মার উদ্দেশ্যে পুজো দিলে সেগুলো আবার বাড়ি নিয়েই চলে যেতে হবে। আর এখানে দেখো লেখাও আছে যে কোনো ফুল বা মালা নেওয়া হবে না। তো এখান থেকে একটা ঝোড়া নিতে হচ্ছে, ঝোড়ায় করে দুটো, মানে যে কজন মানুষ পুজো দেবে একজন ব্যক্তিকে একটা করেই ফুল দেওয়া হচ্ছে। আর এখানে বিপত্তারিণী ব্রতের সময় টময় ওই সবই লেখা ছিল নিয়ম। তো যাই হোক, সেগুলো নিয়েই আমি দেখো উপরে চলে যাচ্ছি। তো দোতলাতে মায়ের মন্দিরটা আর কি, মানে ওখানেই ওনাকে প্রতিষ্ঠিত করা হয়েছে। তো যাই হোক, আর আমরা ফলও কিনে নিয়েছিলাম, এখানে সব কিছুই কেনা মানে ব্যবস্থা আছে, ফুল বলো, ধূপ, মোমবাতি, মানে যে যেটা কিনতে চাই, পুজো দেওয়ার যেটা উপকরণ আর কি। তো দেখো একটা লম্বা লাইন দিতে হচ্ছে, প্রথমে এখানে বসে মন্ত্রপাঠ করা হয়েছে। তো পুজো হয়ে গেছে, এবার মায়ের পা ছুঁয়ে নিজেদের মনস্কামনা জানাতে হবে, তো সেই জন্যই এই লাইনটা।
তো মায়ের মন্দিরের ওখানে দেখবে একটা চৌকাঠ আছে, তো চৌকাঠটা কোনোভাবেই মানে পা দেওয়া যাবে না, ওখানে ওনারা মানে বলেই দিচ্ছে। তো বেরোনোর সময়ও ডিঙিয়েই বেরোতে হবে, ঢোকার সময়ও ডিঙিয়েই ঢুকতে হবে, এইরকম ব্যবস্থা। আর এখানে দেখো সবাই ফুল, তারপর চরণামৃত, প্রসাদ এগুলো এখান থেকে রাখা আছে, যার ইচ্ছা হবে নিয়ে নিতে পারে, যার প্রয়োজন। বা প্রসাদ তো সবাই নিতে চায়। তো দেখো মাকে দেখলে দু চোখ জুড়িয়ে যায়, তাই না? অনেক 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 দিনের ইচ্ছে পূরণ হলো, কত মানে বলার ভাষা খুঁজে পাচ্ছি না। তো তোমরা চাইলে এখান থেকে ঘুরে যেতে পারো, খুবই ভালো লাগবে। আর মায়ের কাছে যা মনস্কামনা করা হয় মা পূরণ করেন, সেটুকুই জানা আছে। তো যাই হোক, আমাদের পুজো দেওয়া হয়ে গেল। আর এখানে শুধু মা বিপত্তারিণী মা নেই, অনেক অনেক অনেক, আর এনারা হলো গুরুদেব আর গুরুমাতা। তো পাশেই আছে এনাদের ঘর আর কি, এনারা থাকতেন। এনাদের ব্যবহৃত জিনিসপত্র এই ঘরের মধ্যেই রাখা আছে। তো নিচেও ঘর আছে অনেকটা, মানে এটা বাড়ির ভিতরে মন্দিরটা মানে মাকে প্রতিষ্ঠাতা করা হয়েছে। তো এখানে অনেক কিছুই লেখা ছিল, আর ওই গুরুদেবের চারিদিকে গুরুদেবের বাণী লেখা ছিল। তো দেখো এখানে কোনো মানে দেবদেবী বাদ নেই, প্রতিটা দেবদেবী আছে। এখানে আছে মা দুর্গা। তো দেখো এত সুন্দর মূর্তিগুলো যে কি বলবো, যে কোনো মূর্তি দেখলেই চোখটা জুড়িয়ে যায়। আর এখানেও আছে নৃসিংহদেব। তো আমরা ঘুরে ঘুরেই দেখছিলাম আর কি। তো যারা যায় সবাই দেখে, কিন্তু এখানে কোনো শুধু মা চণ্ডী মাতা ছাড়া তো আর কোনো জায়গায় পুজোর ব্যবস্থা নেই, সব এমনি রাখা আছে, সবাই দর্শন করে প্রণাম করছে। আর এখানে আছে দেখো ভারতের সাধক সবাই। তো কিছু কিছু সবারই নাম লেখা আছে, সবাই তো আমরা অতটা নাম মনে রাখতে পারি না, তাই সবারই নাম এখানে লেখা আছে। আর এখানে আছে দেখো গণেশ আর হনুমানজি। তো দেখো এর নিচেও আছে ঠাকুর আছে। তো এখানে গিয়েও আমরা দেখে এসেছিলাম। দেখো এখানে দেখো শীতলা মা আছে, তারপরে আছে মা মনসা। তো এরকম সব অনেক ঠাকুরই আছে, কিন্তু অনেকক্ষণ থাকার ইচ্ছা ছিল, সেই থাকাটা আর হয়ে ওঠেনি। ওই বাইরে দেখলাম যে বৃষ্টি শুরু হয়ে গেছে। তো যে কোনো জায়গায় বিশেষ করে মন্দিরে গেলে তাড়াহুড়োটা আমার একদমই পছন্দ না। তো দেখতেই পাচ্ছ এখানে আছে রাম সীতা, লক্ষ্মীনারায়ণ। তো এখানে আছে দেখো গৌরনিতাই। তো এইরকমভাবেই সব মূর্তিগুলো করা হয়েছে। যাই হোক, আর এখানে চারিদিকে দেখো গুরুদেবের শুধু বাণী, অনেক 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 বাণী, মানে পুরো বাড়িটা যতটা দেখলাম যে ততটাতেই গুরুদেবের বাণী লেখা আছে এরকমভাবে। তো যাই হোক, খুব 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 ভালো লাগলো, একটা মনে আলাদা রকম একটা এনার্জি এলো। তো যাই হোক, ভিতরে তো ধূপ মোমবাতি জ্বালানোর জায়গা নেই মানে বলাটা ভুল, মানে যেটা যেখানে করার নিয়ম। তো এখানে দেখো এটা আছে রত্নবেদী। তো এখানেই আর কি যারা কি বলবো সিদ্ধ পুরুষরা সাধনায় করেছিলেন, তো এখানেই আর কি ধূপ মোমবাতি সব জ্বালিয়ে দিতে হবে। তো আমরাও এখানেই এসেছিলাম ধূপ মোমবাতি জ্বালানোর জন্য। আর প্রথমবারই এলাম, কিন্তু এখানকার সিস্টেমটা খুবই ভালো, খুবই মানে এখনকার যে কোনো মন্দিরে গেলে যেমন একটা পয়সার ব্যাপার থাকে, যে কোনো জায়গায় একটা পয়সার ব্যাপার, জোর জুলুমের ব্যাপার, মানে একটা সাধারণ বা গরিব মানুষ যে একটু গিয়ে পুজো দিয়ে চলে আসবে ঠাকুর প্রণাম করে, সেটার কোনো উপায় নেই। কিন্তু এখানেই তোমরা তোমাদের মনের মতো করে পুজো দিতে পারো, যেটা আমার সবথেকে বেশি ভালো লেগেছে। আর এই পুকুরটায় দেখো মাছ তো যেমন অজস্র আছে, তেমন আছে কচ্ছপ। তো আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, আর দেখো বাইরে চলে এসেছি।
আর এই মিনমিন মিনমিন করে বৃষ্টি পড়ছে, একটু মানে পুরোপুরি কমে গেলে বের হব। সাহেববাবু আছে তো, বৃষ্টির জলটা মাথায় পড়লে আবার ধরে নেবে। আর খুব ভালোভাবেই আমরা পুজো দিয়েছি। তো চলো বাকি কথা পরে হচ্ছে তোমাদের সাথে, চলো একটু ঘুরে নিই। আর বেরোনোর সময় সবাই দেখলাম যে এখান থেকে টিপ পড়ছে, ঠাকুরের টিপ, তো আমরাও দেখো পরে নিলাম। আর ঢোকার সময় প্রথমেই জুতো খুলে মানে এখানে জমা দিয়ে একটা করে টোকেন দেবে, সেরকম রেখে গেছিলাম। তো জুতোগুলো আবার নিয়ে নিলাম, দেখো সবার টোকেনগুলো ফেরত দিলে আবার তাদের জুতোগুলো আবার ফেরত দিচ্ছে। চলো চলো, এ দেখো দেখো রাগে কি করছে। গাছে উঠে যাচ্ছে। চলো চলো। তো এইমাত্র এলাম বাপের বাড়িতে, আর এখানে প্রসাদ দেবো বলেই এসেছি, ওখানে চলে যাব এক্ষুনি। তো সারা রাস্তা ভিজে 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 আসতে হয়েছে। আমি তো তাও ঠিকই আছি, আমি আর সাহেববাবু, কিন্তু পলাশ একদমই ভিজে গেছে, একদমই। সারা রাস্তা একটু ফিচির 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 করে যদি বৃষ্টি হতেই থাকে তো এমনিই মানুষ ভিজে যাবে। তো আজকের ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্ট করবে। আশা করি তোমাদের খুব ভালো লেগেছে। আজকের ব্যাপারটা অন্যরকমই ছিল, খুব মনে একটা শান্তি এসেছিলো। মন্দিরে গিয়ে, যে কোনো মন্দিরে পুজো দিলে তো আলাদাই একটা অনুভূতি হয়। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। চলো টাটা, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।